আমরা আনুমানিক হচ্ছে 4:15-14 দিকে আমরা মেসেজ পাই, একটা নাম্বার থেকে কল আসে যে সদর থানার ভেতরে আগুন লাগছে গাড়িতে। তো সংবাদ পাওয়ার সাথে সাথে আপনারা 4:15 ওই গাড়ি দিয়ে 2টা ইউনিট নিয়ে আমরা বের হয়ে আসি এবং আসতে একটু বেগ পেতে হয়েছে। যাদেরকে বলছে রাস্তা ক্লিয়ার করার জন্য সবাই রাস্তা সাইড করে দিয়েছে, কিন্তু সামনে রিক্সার জ্যামটা থাকার কারণে ওরা তো আসলে লিস্টটা করলেই গাড়িটা সরিয়ে ফেলতে পারে না। পরবর্তীতে আমরা বাইপাস উল্টা রাস্তায় আবার মানুষ সবাই সাইড করে দিয়েছে, আমরা ওই রাস্তায় চলে এসে প্রথমে এসে দেখি যে এখানে পরিত্যক্ত যে গাড়িগুলো আছে সেই গাড়ির মধ্যে আগুন ধরে গেছে আর কি। আমরা আসার পরপরই আমাদের পানিবাহী গাড়ি ছিল, এই পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে সাথে সাথে আগুন নির্বাপন করে ফেলি এবং আশেপাশে তো পানির উৎস ওরকমটি ছিল না, মনে হয় দূরবর্তী স্থানে একটা আগুনের পানির উৎস ছিল। আমরা সেখানে পাম্প বসাই, কিন্তু পাম্প বসানোর পরবর্তীতে আর পাম্প দ্বারা আমাদের কাজ করার প্রয়োজন পড়ে না। এর মধ্যে আমরা পানিবাহী গাড়ি যেটা আছে এটা দিয়ে আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি। আর দ্বিতীয়ত কথা, আগুনের আসলে কারণটা এখনও বলা সম্ভব নয়। কেন নয়, এটা তদন্ত ছাড়া আসলে বলা যাচ্ছে না, কারণ এমন একটা জায়গার মধ্যে আগুন যেখানে হচ্ছে সঠিকভাবে বলার কোনো সুযোগ নাই যেখানে আগুনটা কীভাবে লাগতে পারে। আর ক্ষতির কথা যদি বলেন, ক্ষতিটা আসলে এখন পর্যন্ত ওইভাবে বলা যাবে না কী পরিমাণ ক্ষতি হয়েছে। এটা হয়তো বা থানা কর্তৃপক্ষের সাথে আলোচনার কথা বলে তাদের এক একটা গাড়ির কী রকম দাম হতে পারে সেটাও তো আমরা বলতে পারি না। আর গাড়িগুলো মনে হয় অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে। তো তাদের সাথে কথা বলে হয়তো পরবর্তীতে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করা যাবে। থ্যাংক ইউ।